প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ইউটিউব ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পেজ ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে যে বিষয়টি আলোচনা করব, বাংলাদেশের সবচাইতে অর্থনীতিতে অবদান রাখে সিপোর্ট, চট্টগ্রামে অবস্থিত। আসলে এই সিপোর্ট মানে সমুদ্রবন্দর কার? সমুদ্রবন্দর নিয়ে অনেক হইচই চলছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সময়ে। মানে সিপোর্টকে বিদেশিদের হাতে তুলে দিবে। এই বন্দরটি হচ্ছে একমাত্র বন্দরটিকে তুলে দেওয়ার যে পাঁয়তারা চলছে, কার্যত আমরা এটা বিশ্বাস করি, কারণ এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এই সিপোর্টকে না দেওয়ার জন্য। বিভিন্ন বাম সংগঠন, বিশেষ করে বাম জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সহ আরও যেগুলো দল আছে বাম সংগঠন, তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে নিয়মিত যেই সমুদ্র বন্দরকে না দেওয়ার জন্য। তারা অলরেডি সমুদ্র বন্দর অভিমুখে ঢাকা থেকে লং মার্চ করেছে, বিভিন্ন সমাবেশ করে যাচ্ছে, প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই বন্দরটি না দেওয়ার পক্ষে বিদেশিদের, কারণ আমাদের পোর্টটা আমাদের হাতেই থাকুক, আমাদের ব্যবস্থাপনায় থাকুক, যেই বলুক, এই মানে বন্দরটা যতই দুর্নীতির অভিযোগ আসুক বা দুর্নীতি হয়েছে এরকম যতই থাক, তারপরে এই বন্দর আমাদের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখছে, প্রফিট দিয়ে যাচ্ছে প্রত্যেক আর্থিক বছরে। এটা অস্বীকার করার কিছু নেই। তারপরে স্বচ্ছতা, জবাবদিহিতা এটা নিশ্চিত করতে হবে যাতে দুর্নীতি না হয়, এটা আমরা চাই, সবাই চাই। তো সুশাসন নিশ্চিত করতে হবে। তারপরেও আমরা বিদেশিদের হাতে এই পোর্টটা পরিচালনা কিংবা হ্যান্ডেলিং যাই বলি না, কোনো কিছুই আমরা দিতে চাই না। এ নিয়ে একটু আমরা ব্যাকে ফিরে যাব। 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, যে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সে সময় প্রাইম মিনিস্টার ছিলেন, তখন কিন্তু এই বন্দরটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা আলোচনা চলছিল। তো সে সময় বাংলাদেশ আওয়ামী লীগেরই মনোনীত তৎকালীন মেয়র, চট্টগ্রাম সিটির মেয়র, খুব জনপ্রিয় মেয়র আমি বলতে পারি, বা এটা সর্বজন স্বীকৃত এই মেয়র বলা যায়। চিটাগাংয়ের মাটিতে তিনি অনেক জনপ্রিয় এবং শ্রমিক বান্ধব নেতা, মেয়র মহিউদ্দিন আহমেদ। তো তিনি শ্রমিকদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তারপরে কিন্তু আওয়ামী লীগ সরকার পিছু হটেছিল। এর কারণ হচ্ছে মেয়র মহিউদ্দিন হচ্ছে চট্টগ্রামের মাটি মানুষের নেতা। তিনি তার বুঝতে পারতেন ওখানকার শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দুঃখ দুর্দশা কষ্ট বুঝতে পারতেন। সে কারণে তৎকালীন সময়ে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। এরপরে আর কোনো এই বিদেশি পোর্ট দেওয়ার আর কোনো, গত 3বারের যে সরকার চালিয়ে গেল আওয়ামী লীগ সরকার, তারাও কিন্তু এটা কোনো আর নিয়ে ভাবি নাই। দেশের পোর্ট দেশেই পরিচালনা হয়েছে, দেশের মানুষই পরিচালনা করছে। এখান থেকে যে অর্থনৈতিক আয় হচ্ছে তা জাতীয় অর্থনীতিতে একটা যোগ হচ্ছে, এর বেনিফিশিয়ারি আমরা সবাই। এখন কথা হচ্ছে এই পোর্ট নিয়ে এত গোলকধাঁধা কেন, এত লুকোচুরি খেলা কেন? বর্তমান ইন্টারিম সরকারের নৌপরিবহন উপদেষ্টা মেজর জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব তো আগে অনেক ইনিয়ে বিনিয়ে বলছে, না পোর্ট দেওয়া হবে না, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, কেন আমরা বাইরে দিই। কিন্তু এখন বর্তমান কথা ইনিয়ে বিনিয়ে তো একই, মানে ঘেরাটপের কথা, মানে ব্যাকপোর্টের কথাই আমরা শুনতে পাচ্ছি, দিচ্ছি। তারপরে এখন তো ইনিয়ে বিনিয়ে বলছে, মানে দেওয়ার পক্ষেই মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা এখনও ক্লিয়ার কোনো কিছু পাইনি। তবে একটা যে ভিতর কিছু করছে বর্তমান সরকার, এটা আমরা আজ করতে পারছি। যাই হোক, এই বন্দর আমরা কখনো বিদেশির হাতে তুলে দেব না। আমাদের বন্দর আমাদেরই থাকবে, এই বন্দর আমাদেরই সম্পদ। কারণ এই বন্দর বিদেশিদের দিলে অনেক আমাদের গোপন তথ্য পাচার হয়ে যাবে, অনেক কিছু বিষয় জড়িত আছে এই বন্দরকে নিয়ে। কারণ এই বন্দরটা হচ্ছে
বিশ্বের মানে একটা অন্যতম বন্দর, এবং এখানে এই বন্দরকে নিয়ে অনেকেরই চোখ আছে। অনেক দেশি আপনার বলেন দেশে এই বন্দরটা নজরদারিতে রাখতে পারবে তারা যদি নিজেদের মতো করে মানে পরিচালনার দায়িত্ব নিতে পারে। তো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো আমরা এই বন্দর দেব না, দেব না, দেব না। সবাইকে ধন্যবাদ।